আইএসএল এর ফলে ভারতীয় ফুটবলের উন্নতি হয়নি। শনিবার এফসি গোয়ার কোচ জিকোর বিস্ফোরক মন্তব্যের রেশ কাটতে না কাটতে ফের বোমা ফাটালেন ব্রাজিল ফুটবলের কিংবদন্তি। অ্যাটলেটিকো দি কলকাতার সঙ্গে ড্র করার পর রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়েন জিকো। অভিযোগ, গুরুত্বপূর্ণ সময়ে খারাপ রেফারিং শেষ করে দিচ্ছে ম্যাচের উত্তেজনা। অর্থ খরচ করে বিদেশি রেফারি নামিয়ে এসে আইএসএল এর ম্যাচ পরিচালনা করে কি লাভ, প্রশ্ন তুললেন জিকো। এখানেই শেষ নয়, এভাবে চললে দেশে ফিরে যাওয়ার হুমকিও দিয়েছেন ব্রাজিল ফুটবলের কিংবদন্তি। Gente de fora para fazer isso, como os japoneses fizeram no ano passado, deixa os indianos, que eles vão aprender aqui para ajudar o desenvolvimento do futebol indiano. Não estou aqui só para ganhar dinheiro, não estou aqui só para ser campeão ou querer alguma coisa. Eu estou aqui para tentar dar uma ajuda. Se quiserem essa ajuda, eu continuo. Se não quiserem, eu pego meu boné e vou embora. জিকোর হাত ধরে জাপান ফুটবলে তৈরি হয়েছিল নতুন বিপ্লব। বিশ্ব ফুটবলে জাপান হয়ে উঠেছিল এক শক্তির নাম। সেই জিকো 3 বছর ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকার পর এখন হতাশ ও ক্ষুব্ধ। রেফারিং থেকে ভারতীয় ফুটবলের মান উন্নয়ন, জিকোর একের পর এক আক্রমণে বেকায়দায় আইএসএল। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।